জয় জয় কলরব আমার নদিয়ান নগরে জয় জয় শুভক্ষণে গৌরী গুণ মনি সচির কোলে আলো করে সচির কোলে আলো করে গোরা এলো রে সচির কোলে আলো করে গোরা এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহায় সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার যিনি সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ এই যে মাসে অনাদির আদি গোবিন্দ আমার এলেন সবাইকে ডাকলেন যারা ঘুমাচ্ছেন তাদেরকে ডেকে তুললেন গৌর হরি আমার এসে না না চোখ
বন্ধ করে নয়, চোখ চেয়ে ঘুমাচ্ছে, তাদেরকে জাগানোর জন্য গৌর হরি আমার এলেন রে। কতদিন তোরা আমার আমার করে থাকবি? একবার তোরা নাম কর, একবার তোরা কৃষ্ণ বল। ওরে কত কষ্ট করে মানব জন্ম পেয়েছি, এই যে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকতে থাকতে যদি জেগে আর না উঠি, ঘুমিয়ে থাকতে থাকতে যদি জেগে না উঠি, এই আশায় মা সর্বক্ষণ জেগে থাকতে ইচ্ছে করে না। মা পুণ্য সঞ্চয় করে, পুণ্য অর্জন করে, জ্ঞানী হয়ে, পণ্ডিত হয়ে, পুণ্য লাভ করে তবে মনুষ্য জন্ম পেয়েছেন। রাজা মহাভীষ, রাজা মহাভীষ, মহাভারতের মহাভীষ রাজা চেনেন? চেনেন, নাম বললেই চিনবেন, শান্তনু। এর পূর্ব জন্মে মহাভীষ রাজা ছিলেন, 1000টা অশ্বমেধ যজ্ঞ করায় পুণ্য অর্জন করে পুণ্য ব্যক্তি হয়ে ব্রহ্মলোকে বাস করলেন। আর সেখানে ব্রহ্মলোকে থাকতে থাকতে জ্ঞান অর্জন করছেন, জ্ঞানী হয়ে উঠছেন। এমতো সময়ে গঙ্গা দেবী, গঙ্গা দেবী এসেছেন। আর গঙ্গা দেবীর পাশ দিয়ে পবনদেব, পবনদেবের বাহনের নাম হরিণ, এই হরিণের পৃষ্ঠে আরোহণ করে ওই গঙ্গার পাশ দিয়ে চলে গেছে। গঙ্গার বসন খুলে গেছে। যেই বসন খুলে গেছে, মহাভীষ রাজা বড় বড় আমড়া আটির মতো চোখ করে দেখছে। ব্রহ্ম সভায় সমস্ত দেবতারা চিৎকার করে বলে উঠলেন, মহাভীষ রাজা, এ তুমি কি করছো? এটা তোমার উচিত নয়, এটা তোমার শোভা হয় না। মনুষ্য কুলে জন্ম হয়ে মনুষ্য আচরণ তুমি করছো বটে, কোথায় অবস্থান করছো সেই বিচার করবে না? আমাদেরও তাই মা, মনুষ্য জন্ম পেয়েছি, কোথায় বসে আছি এই উপলব্ধি আমরা করব না? কবে করব? মরলে। মা কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় প্রবৃত্তি নিবর্তন। প্রবৃত্তি নিবৃত্তি হইলে জীবে নিষ্ঠা হয়, জীবে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে রুচি উপজয়, রুচি হইতে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। আর এই রতি ভাবে গাঢ় হইলে ধরে প্রেম না, মনে নামে প্রেমের উপরে সর্বানন্দ ধাম, সর্বানন্দ ধাম। মা সৎসঙ্গ করা কি করে হয় মা? সৎসঙ্গ এই যে করছেন আপনারা, এক জনম নয়, কতগুলো স্টেজ, কতগুলো ধাপ, কতগুলো সিঁড়ি পার করে এসেছেন, তবে এখানে এসে বসেছেন। কোন ভাগ্যে কোন জীবের সর্বপ্রথম শ্রদ্ধা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, যদি শ্রদ্ধা থাকে তবে তারা এসে বসে। যারা বসেছেন ভিতরে সব শ্রদ্ধা ভক্তি পিতা মাতার প্রতি আছে, না থাকলে এ জায়গায় এসে বসতেন না। মা এই যখন শ্রদ্ধা ভক্তি আসবে, শ্রদ্ধা ভক্তি আসবে, শাস্ত্রে বলছে তৃণাদবি শুনিছ না তরুরী বসইস না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। নিজেকে নিচু করতে হবে, নিজেকে ছোট করতে হবে। আমরা করি, আমরা বলি অনেক পণ্ডিত হয়ে গেছি, অনেক জ্ঞানী হয়ে গেছি, অনেক বই পড়েছি, অনেক শাস্ত্র জানি, অনেক পাণ্ডিত্য লাভ করে। শাস্ত্রে বলছে অথা পিতে দেবত পূজা দয় প্রসাদুলে সান গৃহীত এবহি জনতি তত্ত্বং ভগবান ভিন্ন ন চান্ন একহ বিচিরং বিচিম্বন। মা শাস্ত্রে বলছে বৈদিক ভাষায় জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়ে পণ্ডিত হয়ে ঘরে বসে থাকলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে কারা পাবে? কারা পাবে মা? ভ্যান চালায়, রিক্সা চালায়, পড়াশোনা জানে না, কি থাকতে হবে? পাণ্ডিত্য না, ভক্তি আসে কোথা থেকে? শালা বুঝে উঠতে পারছি না ভক্তিটা আসে কোথা থেকে।
এত মানুষ কাঁদছে, আমার চোখে জল নেই, কটকট করে তাকিয়ে আছি। মা, ভক্তি কোথা থেকে আসছে দেখুন। 5টা কাজ করলে সাধু সঙ্গ, এই যে সাধু সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ব্রজে বাস, সাধন ভজন, নাম সংকীর্তন। মা, এগুলো করলে অটোমেটিক চোখে জল এসে যাবে, কিন্তু আমরা করছি মায়ায় আবদ্ধ। শাস্ত্রকাল্লা বললেন জড়বিদ্যা মায়া যত, জড়বিদ্যা মায়া যত, বিষয় বৈভব কত শত, এরা সবে কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া রে, জীবিকে সত্য করিল গাধা। গাধার মতো শুধু খেটে যাচ্ছি, কবে কি হবে? এজন্য বলতে হবে গোরা গুণ কহনে না যায়, 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 গোরা গুণ কহনে না কত শত আনন, কত চতুর আনন, কত শত আনন, কত চতুর আনন বরমিয়া, বরমিয়া করো নাহি পায়, গোরা গুণ কহনে না যায়, 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 গোরা গুণ কহনে না যায়। মা, অপরাধ হয়ে যাবে। এমন কিছু জায়গা আছে যে জায়গায় অপরাধ করলে বড় অপরাধ হয়ে যাবে। লীলায় প্রবেশ করব, সবকিছু ছোট ছোট করে করতে হবে। স্বর্গে দেবতাদের একজন দাসী ছিল যার নাম সত্যবতী। দেবতাদের সেবা করেন, আর সেবা অন্তে সবসময় ভগবানের গুণগান করেন। মনে মনে ভাবেন যদি আমার অপরাধ হয়ে যায়, যদি আমার ভুল হয়ে যায়, তাই সবসময় ভগবানের নাম করছেন। মা, আমরা সবাই মিলে তাই করব। এই যে মা, সবাই মিলে হাত তুলুন তো। যারা গুছাচ্ছেন বাড়ি যাবেন বলে বা কোথাও যাবেন বলে, তারা বাদে যারা বসে আছেন শুনছেন, যারা শুনছেন তারা তো অবশ্যই শুনবেন, তারা হাত তুলুন। ও মা, ঠান্ডা প্রচুর, বেশ বেশ হাত নামিয়ে নেন, বুঝতে পেরেছি, হাত তুলবেন। হরে কৃষ্ণ। দেখুন মা, আসুন আমরা সবাই মিলে ভগবানের নাম করব, তবে খুব সহজভাবে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে
দুঃখ সবাই পাবে আনন্দ। শুধু নামতে করে সবাই বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে চিন্তা তাই বদন ভরে বাহু তুলে তাই বদন ভরে বাহু তুলে করুণা কৃষ্ণের সত্যবতী কে? আমি ইন্দ্র তোমার কাছে এসেছি। শোনো কি হলো প্রভু, শোনো। ভৃগু ঋষি তপস্যা করছে বনের মাঝে এই দেবতাদের পরাজয় করার জন্য, পরাস্ত করার জন্য। তুমি ওই ভৃগুমুনির তপস্যা ভঙ্গ করে এসো। মা, বনের মাঝে হরিনাম ভালো লাগে না, করবেন না। হরিনাম ভালো লাগে না, শুনবেন না। যারা শুনতে চায়, যারা বলতে চায়, যারা হরিনাম করতে চায়, তাদের বাধা দেবেন না মা, বড় অপরাধ হয়ে যাবে। যে অপরাধ হলো আজ সত্যবতী। ভগবানের শিবের সাধন ভজন করতে করতে ভৃগুমুনি আছেন। এমতো সময়ে সত্যবতী নিজের রূপ, নিজের যৌবন দেখিয়ে ভৃগুমুনির ধ্যান ভঙ্গ করে দিলেন। সঙ্গে সঙ্গে অভিসম্পাদ সত্যবতী এ তুমি কি করেছো? তুমি যে অপরাধ করেছো, এই অপরাধে তোমার কি সাজা হবে জানো? আমি তোমাকে অভিসম্পাদ করলাম। যে রূপ দিয়ে, যে যৌবন দিয়ে তুমি আমাকে আমার এই ধ্যান ভঙ্গ করালে, আমি অভিসম্পাদ করলাম। ওই দেহ তোমার থাকবে না, সারা দেহে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হবে। গুরুদেব। শুধু তাই নয় সত্যবতী, তোমাকে জন্ম নিতে হবে এই স্বর্গ ছেড়ে মর্তের মাটিতে। গুরুদেব, অভিশাপ দিয়েছেন আমাকে, স্বর্গ ছাড়া করে দিলেন। চরণ ধরে ওই সত্যবতী পড়ে আছে ভৃগুমুনির চরণে। গুরুদেব, আমি তো দেবতাদের সেবা ছাড়া, ভগবানের সেবা করানো ছাড়া তো আর কিছু করতাম না। আজ আমাকে ওই দেবতারা আদেশ দিল,
আপনার ধ্যান ভঙ্গ করানোর জন্য তাদের আদেশ আমি উপেক্ষা করতে পারি? এর জন্য আমাকে আজ অভিশাপ প্রাপ্ত হতে হয়েছে। সেটা যদি হতে হয় গুরুদেব, আমি তাই ওই কুষ্ঠ ব্যাধি দেহ নিয়ে মর্তের মাটিতে জন্মগ্রহণ করব। এটাতে দিয়ে তুমি যদি ভালো থাকো গুরুদেব, তাহলে আমি তাই করব। ওরে সত্যবতী, শোন মা শোন, এতদিন ভগবানকে তুই সেবা দিলি না, আজ তুই অপরাধ করে ফেলেছিস। এই অপরাধে তোর এই অভিশাপ প্রাপ্ত হয়েছে। ওরে অপরাধ যে করেছে সে সাজা পেয়েছে। ভগবান অপরাধ করেছিল রাম অবতারে বালিকে হত্যা করে, সাজা পেল দাপর যুগে কৃষ্ণ অবতারে। ওই বালির পুত্র অঙ্গদ জরাব্যাধ রূপে জন্মগ্রহণ করে কৃষ্ণকে তীরবিদ্ধ করে হত্যা করেছে। ওরে শুধু ভগবান নয়, ভগবানের বাবা অন্ধমুনি পুত্র সিন্ধুমুনিকে হত্যা করেছিল বলে ওই অন্ধমুনি অভিসম্পাদ করেছিল যে আমার যেমন পুত্র বিয়োগে আমি মারা যাচ্ছি, একদিন তোমার সম্মুখ হতে তোমার পুত্র বিয়োগ হয়ে যাবে, সেদিন তোমার দেহ ত্যাগ হবে। হয়নি মা, অপরাধ হয়েছে, সাজা পেয়েছে রে সত্যবতী। শুধু তাই নয়, ভগবানের মা কইকেয়ী অপরাধ করেছিল, সেই অপরাধে সন্তান গর্ভে পেল বটে। দেবকী হলো ইন্দ্রদম্নু রাজার স্ত্রী, গুন্ডিচা হলো, শচী দেবী হলো। মা, অপরাধ যে করে সে সাজা পায়, তুই আজ তাই সাজা পেয়েছিস রে মা। ওরে তবে আমি তোকে অভিশাপ যেমন দিয়েছি তেমনি তোকে একটা আশীর্বাদ দেব, কাছে আয়। এই কমণ্ডলুর জল নিয়ে আমি তোকে অভিসম্পাদ করেছি, একদিন এই কমণ্ডলু তোকে বাঁচাবে। কি করে গুরুদেব? ওরে তোকে আমি এই কমণ্ডলুর জল হস্তে নিয়ে অভিসম্পাদ করেছি। এই কমণ্ডলু কেমন করে বাঁচাবে জানিস? আমি তো গোড়া ধরে অভিসম্পাদ করেছি। তুই যদি কোনোদিন ডগা ধরে কাঁদতে পারিস তাহলে ভগবান তোকে উদ্ধার করে দেবে। আমি কেমন করে উদ্ধার হব আমাকে বলে দাও, আমি তো জানি না। ওরে সত্যবতী মা, আমার কাছে আয়। বৃহস্পতি নামে যজ্ঞ বংশ এক সমত ভবং, তজ্ঞ প্রিয়তে বাঁশি গোপিকা মনোহরং। বৃহস্পতি নামে একটা যজ্ঞ হবে, আর যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞে 24টা পর্বওয়ালা বাঁশের জন্ম হয়েছিল। নবমে বিষ্ণু সারাম, 9টা পর্ব মানে গাঁট, 9টা পর্ব নিয়ে বিষ্ণুর হাতে ধনুক। সপ্তমে হরকার্মক, 7টা পর্ব নিয়ে হরধনুক হলো। পঞ্চমে একদণ্ড রাম, 5টা পর্ব নিয়ে রামের হাতের ধনুক। ত্রিপর্ব গান্ডীব অর্জুন, 3টে পর্ব নিয়ে অর্জুনের ধনুক হলো। সর্ব ঊর্ধ্বে জো পর্ব, বাঁশি গোপিকা মনোহরং। তার উপরে যেটা মা ধ্বজা দেওয়া হয়, এপারে হয় যেখানে হরিবাসর হয় ধ্বজা পোতা হয়। ওরে সত্যবতী, সেই বাঁশ গাছের গোড়া থেকে কমণ্ডলুর জন্ম। আমি তোকে গোড়া ধরে অভিসম্পাদ করেছি। যদি এর ডগা সেই বাঁশি ধরে কাঁদতে পারিস, একদিন ভগবান তোর কাছে যাবে, বাঁশি ফেলে চলে যাবে। আসবে আসবে আমার কাছে। ভগবান আমার কাছে কবে আসবে? ওরে সত্যবতী, আরো তোকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুই হবি জাতিস্বর। জাতিস্বর বেশ করেছ গুরুদেব। আমি যে অপরাধ করেছি
নামে ব্যাঘাত দিয়ে, ভজনে ব্যাঘাত দিয়ে যে অপরাধ আমি করেছি, সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে জাতিস্বর হতেই হবে, আমাকে মনে রাখতেই হবে পূর্ব জন্মের কথা। তবে যখন আমি হরিনামের মধ্যে ঢুকে থাকবো, অপরাধ আমি করব না। ওরে মা আয়, গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, আর গুরুদেব বলছে যা মা, তুই উদ্ধার পাবি। তুই যে ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসিস, নয়নের জল ফেলিস। ওরে কজন পারে চোখের জল ফেলতে? কেউ পারে না রে, তুই পারিস। একটা কাজ কর মা, তুই যা, নিশ্চিন্তে থাক, অন্তরে শুধু ভক্তি ভরে রাখবি, কিছু রাখবি না, শুধু ভক্তি। সেই মেয়ে জন্ম নিল মা লক্ষ্মীপ্রিয়া নাম নিয়ে। জন্মে মনে আছে শুরু করে দিয়েছে সকালবেলা শুরু করে দিয়েছে। সকাল সকাল যদি না ভজন সাধনের মধ্যে যাওয়া যায় মা, বুড়ো বেলায় হবে তখন আর হরি বল বলা হবে না, হদি বল। হাওয়া দিয়ে সব বার হয়ে যাবে, তো সামনে দুটো দাঁত পড়ে গেছে মা। এজন্য এই সত্যবতী সকাল সকাল শুরু করে দিয়েছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তবু তরুণ ধারি গোপাল গোপদুলা, ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। ধারি গোপাল গোপদুলা, যশোদার কাছে তুমি চিরনিচ, আনন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি রাধার কাছে তুমি প্রেমের কৃপা, যশোদার কাছে তুমি চিরনিচ, আনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব নাথা, অপরূপ লীলা তব তরুণ তোমার। ধারি গোপাল গোপদুলা, অপরূপ লীলা তরুণ তোমার। ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার। ধারি ছোটবেলা থেকে মা শুধু ভজন করে, কবে ভগবানকে পাবো। মা যত ধীরে ধীরে বড় হচ্ছে মা,
একটা একটা করে ফুসকুড়ি দেখা দিচ্ছে, ঘা। ভেবেছে যে চুলকালে ভালো হয়ে যাবে, এ ঘাসের পাতা ও ঘাসের পাতা নিয়ে ঘষছে, মাটি নিয়ে ঘষছে। তখন মাটি দিয়ে ঘা ভালো করাতো, কেটে গেলে মাটি তুলে রক্ত বন্ধ করাতো। এখন দিলে ঘা আরো বেড়ে যাবে। মাটি খারাপ, মাটি খারাপ, আর ভালো নেই। মাটি যদি ভালো হতো ভক্ত আরো আসতো, এই বাবা জয়দেবের মতো আরো অনেক ভক্ত আসতো। মাটি খারাপ তো, এখন ওই মাটিকে নিয়ে ঘষলে হবে না। ভিতরের মাটি, যে মাটি ভক্তিরূপী মাটি তোমার হৃদয়ে ভগবান দিয়ে রেখেছে। বলছে ভগবান কোথা থেকে দিল, সে কোথায় আছে? ভগবান কোথায় আছে? 8টা হরে মাস, সময় কম, সময় কম, ওর জন্য সব ছোট ছোট করে বলতে হবে মা। 8টা হরে, এই 8টা হরে কে? চন্দ্রাবলী, রাধারানী, সুবাসিনী, সিংহাসন, সুদর্শন, শেষনাগ, সাবিত্রী, রেবতী। এই 8টা হরে কে? 4 নম্বরে কে আছে? চন্দ্রাবলী, রাধারানী, সুবাসিনী, সিংহাসন। এই সিংহাসনটা কোথায় আছে? এখানে। এই সিংহাসনে ভালো করে বসিয়ে যদি একবার ডাকতে পারে, আপনি মনে করুন আপনি যেখানে যাচ্ছেন ভগবান আপনার সাথে আছে, আপনি কোনোদিন অপরাধ করবেন না। আর যদি মনে করেন আমি করছি, কেউ দেখতে পাচ্ছে না, শুধু আমি করছি, মা ফাঁকি কোথায় দেবে? ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরেদারি। আমার ভেবে মজে রই, দিন অবধি করছি শুধু চাই চাই চাই। কেউ তো ভেবে দেখলো না রে মন, এ জগতে হরি নাম ছাড়া, কীর্তন ছাড়া কিছু নাই। মা, হরি নাম ছাড়া কিছু নাই, এটা বুঝেছে কে? এই সত্যবতী জাতিস্বর। তাই বুঝে ছোটবেলা থেকে শুরু করেছে বটে মা। ঘা এত হচ্ছে, মাটিতে কাজ হচ্ছে না, বেড়ে চলেছে। প্রতিবেশীরা সবাই মিলে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিতে সময় 5 মিনিট বাকি। হ্যাঁ, আচ্ছা মা, এই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নিয়ে ভগবানকে সাধন ভজন করে। পোকা পোকা কিলবিল করছে মা, আস্তে আস্তে মাংসগুলো এবার খসে খসে পড়ে যাচ্ছে। কত সুন্দর দেখতে আমাদের, তার উপরে তবু ফেরালাবি নাকি বিভিন্ন কোম্পানির মাল চাপিয়ে দিয়ে আরো ফর্সা বেশি করাবো। কত আশা মা, এত কিছু মেকে হচ্ছে, যত্ন করছি বাইরে, ভিতরের যত্ন হচ্ছে না। এজন্য তো হরিনামের সাবান মাখতে বলেছে। হরিনামের রূপী সাবান মাখো, তবে শুধু সাবান মাখলে হবে না। কেন মা? শুধু সাবান আমি আপনাকে এখন দেব, মাখবেন, ফর্সা হবেন না। কেন? কারণ ওই সাবানের সাথে জল লাগবে, তবে তো গাঁজা তৈরি হবে, তবে তো দেহের ময়লা পরিষ্কার হবে। হরিনামের রূপী সাবান যদি ভিতর পরিষ্কার করতে চান, আগে জল লাগবে। খাল, বিল, নদী, নালা, পুকুরের জল নয়। কোথাকার জল মা? সব ভিতরে আছে। মস্তকে গোলক, কর্ণদয়ে গোকুল, চক্ষুদয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, নাসিকাদয়ে কালিন্দী যমুনা, মুখে ব্রহ্মা, জিহ্বায় বীণা বাদনরত নারদ, জিহ্বার তলদেশে গঙ্গা, আল জিহ্বায় সরস্বতী, কণ্ঠে যোগীরূপী ঋষিকেশ, হৃদয়ে মাঝে অনাদিরাদি গোবিন্দ, দক্ষিণে বাহুতে রাধা কৃষ্ণ বিরাজিত, বামবক্ষে বামনদেব, বামহস্তে শ্রীধর, নাভিমূলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, নাভিপদ্মে ব্রহ্মা, লিঙ্গদ্বারে মহাদেব, কুজদ্বারে নাড়ু গোপাল, হাঁটুদয়ে শক্তি রূপা বসুমতী। মা, সব ভিতরে। তাই এই ভিতরে দুটো জিনিস দিয়েছে, দুটো নদী, গঙ্গা যমুনা। এই দুটো নদীর জল দিয়ে হরিনাম রূপী সাবানকে দিয়ে ঘষতে হবে ভিতর পরিষ্কার করার জন্য।
মা আমরা শুধু বাইরে কত রকম কসমেটিক্স মেখে ফর্সা হবার চেষ্টা করি, কিন্তু এ মেয়ে বাইরের সবগুলো খসে খসে পড়ে যাচ্ছে, পোকার কিলবিলে পড়ে খসে খসে পড়ে যাচ্ছে। আর কি হচ্ছে দেখুন মা, সে কিন্তু একটুও ভয় পাচ্ছে না। কেন? কারণ সে জানে বাইরের পরিষ্কার, বাইরের স্বাচ্ছন্দ্য তার প্রয়োজন নাই, তার ভিতরটাকে পরিষ্কার করতে হবে। তাই যত কষ্ট হচ্ছে ভগবানকে বলছে, ভগবান আমাকে তুমি যত দুঃখ দাও, যত আঘাত দাও দাও, আমি সব সহ্য করে নেব, কিন্তু তুমি আমাকে দেখা দাও। অঝর নয়নে কাঁদতে কাঁদতে মা আস্তে আস্তে শরীর বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে হাত পা বেঁকে যাচ্ছে, গাল বেঁকে যাচ্ছে, চেনা যাচ্ছে না সেই সত্যবতীকে। মা বেঁকে গিয়ে মা ভগবানের উদ্দেশ্যে বলছেন, ভগবান আঘাত আঘাত যতই দাও, শক্তি দিও গো সহিবারে, হে কৃপাময় হে দয়াময়। আঘাতে যতই দাও, শক্তি দিও গো সহিবারে, হে কৃপাময় হে দয়াময়। আঘাত যতই দাও, শক্তি দিও গো সহিবারে, হে কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি না, তুমি না চাহিলে পরে সবই যে হারা। কেহ যদি না চাইলে কোনো ক্ষতি না, তুমি না চাইলে বলো সবই যে হারা। কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি না, তুমি না চাইলে পরে সবই যে হারা। কেহ যদি না চাইলে রে কোনো ক্ষতি না, তুমি না চাইলে বলো সবই যে হারা। জীবনে মরণে সাথী হয়ে থেকো প্রভু হে, হে কৃপাময় হে দয়াময়। লক্ষ্মী প্রিয়া কে কে এই মনের মাঝে আমাকে এমন করুণ সুরে, আমাকে এমন করুণ সুরে কেউ কোনোদিন ডাকেনি, শুধু আমাকে ধিক্কার দিয়েছে। আমার শরীরে কুষ্ঠ ব্যাধি বলে
সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কে কে তুমি? লক্ষ্মী প্রিয়া। ওরে কত মনি, কত যোগী, কত ঋষি সাধনা করছে ক্ষীরোদ সাগরের কূলে, যারে পাবার লাগি তার ভক্তির চেয়ে তোর ভক্তি যে আমার কাছে বড় হয়ে গেল রে। ডালা সাজিয়ে ভরিয়ে খেতে দিলে ভগবান খায় না। যার অন্তরে ভক্তি আছে, যদি 5 টাকার নকুল দানা কিনে দেয় সেটাও ভগবান সেবা পায়। নইলে দুর্যোধনের বাড়িতে থালা থালা সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটিতে পরমান্ন কত ভালো জিনিস খেতে দিয়েছে। ভগবান সেখানে যেতে যেতে বিদুরের স্ত্রী পরাশরীর কথা শুনে, ভক্তির গাঢ়তা দেখে সেই স্থান পরিত্যাগ করে ঘুরেছে। ওরে কে জানিস ভগবান, তুমি সালে সেই ভগবান। একবার কাছে এসো না ভগবান। সবাই আমার কাছে দূরে কথা বলে, আমার কাছে আসতে চাই না। তুমি আমার কাছে এসেছো, আমার গায়ে একটু হাত বুলিয়ে দাও না ভগবান, আমি খুব কষ্ট পাচ্ছি। ওরে আর তুই কষ্ট পাবি না রে, আয়। তোর ভক্তির কাছে আমি হেরে গেছি রে। জগতে ভক্তির থেকে নয়নের জল যার আসে, আমি থাকতে পারি না। দুটো জিনিস, এক এই নয়নের জল ভালো জিনিস, খারাপ জিনিস অহংকার। যার অহংকার হবে, হ্যাঁ, আমার রূপের অহংকার, আমার জাতের অহংকার, আমার পাণ্ডিত্যের অহংকার, মা আমার মহত্বের অহংকার। আমার যদি 50-60 হাজার টাকা চাকরি করি, এইসব মেলায় আমি বিশ্বাস করব? আমার চালচলন কিরকম হবে? স্টাইল অন্যরকম। মা ওই স্টাইল মুড়ে ছোট হয়ে যাবে। আমার এক বন্ধু ছিল, আমি হরিনাম ছোটবেলা থেকে করি। এই ছোটবেলা স্টাফ আমার নয়, বুঝতে পারছেন মা? যারা গান বাজনার জগতে আছেন অনেক ভালো আমাকে সঙ্গত করছেন। আমি কীর্তন করার জন্য এখানে আসেনি, আমি ঘুরতে এসেছিলাম। এরা বললো বাবা আপনাকে গাইতে হবে। আমি বলি আমি কিছু নিয়ে আসিনি, সঙ্গে শুধু আমার বাবা আছে, আমি বাবা ঘুরতে এসেছি। বলছে গাইতে হবে, আমরা সঙ্গ দেব। অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম এই সকল ভক্তের যারা আমার সঙ্গ দিচ্ছে মা। হরি বল। একবার তাদের জন্য আপনারা সবাই মিলে উলুধ্বনি করুন, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার চলবে আমার মন। কোথায় যাবে? বৃন্দাবনে। আস্তে আস্তে গানটা যখন ধরেছে করে দি। মা কোথায় যেতে হবে? বৃন্দাবন। কোন বৃন্দাবনে যাবে নাকি ঠিক করুন। অনেক বৃন্দাবন আছে, আমার পয়সা নেই, আমি কোথায় যাব? একটা বৃন্দাবন নয়, 5টা বৃন্দাবন। যতই হরিনাম, এটা তো একটা বৃন্দাবন। গোলক বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, এই হলো 4 বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে, এই বৃন্দাবন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বৃন্দাবন। আসুন আমরা এই জায়গায় বসে এই ভিতরের বৃন্দাবনে প্রবেশ করি। আসুন সবাই মিলে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
তোমাদের একবার চলি রে আমার তোমারি ধারে ধারে তোমারি স্বামী কুণ্ড রাধা কুণ্ড দিদি কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কান স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটি বংশী বত তামারেরি চলো বৃন্দাবন চলো মধুমাখা বৃন্দাবন লক্ষ্মী প্রিয়া। হ্যাঁ ভগবান, ওরে তোর হৃদয়টাকে যে তুই বৃন্দাবন করে রেখেছিস, তোর কাছে ভগবান আসবে না? ওরে আমি তোর কাছে থাকতে পারবো না, তোর এই অঙ্গ হস্ত বুলিয়ে দিচ্ছি, তোর অঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছি, তোর এই কুষ্ঠ ব্যাধি আর থাকবে না, তুই ভালো হয়ে যাবি। কিন্তু ভজন সাধন এখনো বাকি। কটা স্টেজ বললাম মা? প্রেম। প্রেম কাকে বলে? পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দে রতি ভ্রষ্ট রাগের লক্ষণে, টি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতিরি কথা কহে দ্বিজচণ্ডী দাসে। মা, প্রীতি এত সহজ নয়। এই প্রেম আসে কোথা থেকে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় প্রবৃত্তি নিবর্তন, প্রবৃত্তি নিবৃত্তি হইলে জীবে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে রুচি উপজায়, রুচি হইতে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর, রতি ভাবে গাঢ় হলে ধরে প্রেম নাম। কত পরে প্রেম। ওরে মা, তোর এখনো গাঢ়তা বাকি আছে। আমি শুধু রোগটা ভালো করে দিয়ে গেলাম, ভজন সাধন চালিয়ে যা। আমার দেখা তুই যখন পেয়েছিস, তোর এই ভক্তি দিয়ে, তোর এই ভক্তির গাঢ়তা দিয়ে তুই একদিন স্বর্গে ফিরবি। মা ছল করে ভগবানের লীলা প্রকাশের নিমিত্তে ওই বাঁশিটা রেখে দিয়ে চলে গেছে। ভগবানের বাঁশি বক্ষ মাঝে ধরিয়ে দিয়েছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বাঁশি রে, তুই কখন যে বেজে উঠিস
আর এই বাজাতে ভগবান তো এই বাঁশিটা তোর বাজায়, তোকে তো বাজায়। আর বাজালে যত বাঁশি বাজালে সবাই তখন ছুটে আমরা চলে যাই এই বাঁশির সুরে। রাধাকে ব্রহ্ম হতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে কহে রাধা রাধা রাধা। কৃষ্ণটাকে এই যে একটু আগে বলে গেলেন, এই যে আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাঝ গাতে না সেবা কেমন পড়ছি, দুকুল হেনে মান্ডা কিনা সেবা কেমন গান, আর পাঁচিল ঢিঙে ঢুকতে পারে না সেবা কেমন। মা ভজন সাধন বাকি আছে, ভজে যা। ওই বাঁশি নিয়ে অঝর নয়নে কাঁদতে 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 একদিন ভগবান আবার এলেন। ওরে তোর বাঁশি ছাড়া জগতে এত রাধা, রাধা কারা? যারা ভজে তারা রাধা। এত রাধা সবাইকে ডাকতে হবে আমার দিকে। কৃষ্ণ শব্দের অর্থ কি? আমি কৃষ্ণ, আমি বাঁশি বাজাই মানে কর্ষণ করি। কি শব্দে কৃষ্ণ? কর্ষণ করা, আকর্ষণ করা, কর্ষণ করা, হাল করা। এই দেহতে একটু আগে মন্থন হচ্ছিল, আমার আগে মন্থন হচ্ছিল, বলছে মন্থন বাইরে কেন? বাইরে দড়ি দিয়ে লাঠি ধরে দড়ি দিয়ে ঘুরিয়ে মন্থন, ওখানে নয়। ওখানে মন্থন মাখন উঠবে, ওই মাখন নিয়ে কি করবে? ভগবানকে দেবে না। ভিতরে মন্থন করো, এই মন্থন ভিতরে চালাও। ভিতরে চালালে যেই ভক্তি রূপী মাখন উঠবে, সেই মাখন ভগবানের চরণে দিলে ভগবান আসবে না? আসতে বাধ্য। মা আজ ভক্তির গাঢ়তা দিয়ে ডাকতে ডাকতে ভগবান এলেন। এসে বললেন, লক্ষ্মী প্রিয়া আমার বাঁশি দে। ভগবান বাঁশির ছলে এসেছো না আমাকে কৃপা করার জন্য এসেছো? ভগবান তুমি যখন এসে গেছো, তুমি যখন এসে গেছো তাহলে তোমাদের যুগল রূপ দর্শন করাও। আর তোমার এই যুগল রূপ দর্শন করে আমরা কৃতার্থ হই, আমি ধন্য হয়ে যাই। মা এবারে ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। দাস বাবাজি সেবাশ্রম, এই আশ্রমে আমরা আছি। বাবারা আমাদের আশ্রয় দিয়েছেন, কৃপা করে আশ্রয় দিয়েছেন, এখানেই আছি। যদি প্রয়োজন হয় ভিজিটিং কার্ড আমাদের কাছে আছে, সংগ্রহ করতে পারেন, রাখতে পারেন। বায়না করার জন্য নয়। যদি মনে করেন ছেলেটার সঙ্গে কথা বলে আমি শান্তি পাবো, আমার ভালো লাগবে, তাহলে ফোন করবেন, বায়নার জন্য নয়। আমি এখানে বায়নার জন্য আসিনি মা। যদি আমার গান বাড়াতে হয় আপনারা বাড়াবেন কেন? এখানে জয়দেব বাবা আছে, উনি বাড়াবেন। ভগবান যদি নষ্ট করে দেয় মানুষই তাতে করবে কি? মা ভগবান যদি দিতে থাকে না, মানুষ নিয়ে শেষ করতে পারবে না। বলে আমার রাত জেগে জেগে আমেশা এসে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে আমাদের লীলা সমাপ্ত করলাম। পরবর্তী কীর্তনী আসছেন, উনি আমার বন্ধু, ওনারও সেম অবস্থা।